নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ভিডিও ঘাড় ব্যথার জন্য, এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। রিকোয়েস্ট করেছিলেন সুলেখা মণ্ডল ম্যাম। অনেকটা টাইমের জন্য যারা পড়াশুনো করেন বা অনেকক্ষণ মোবাইল ফোন ব্যবহার করার জন্য অফিসের কাজে যাদেরকে বহুক্ষণ ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসতে হয় বা বয়সজনিত কারণে যদি ঘাড়ে ব্যথা হয়, সকলেই কিন্তু আজকে দেখিয়ে দেওয়া এই ব্যায়ামগুলো করলে অনেকটা ভালো থাকবেন। আমি ৫ থেকে ৬টি একদম সহজ ব্যায়াম দেখাবো। এই ব্যায়ামগুলো আমি 10 টাইমস করে করব। আপনারা চেষ্টা করবেন প্রতিটি ব্যায়াম 30 টাইমস করে ডেইলি প্র্যাকটিস করার। মাত্র ৫ মিনিট করে টাইম লাগবে। যদি সম্ভব হয় সারাদিনের মধ্যে ২ বার প্র্যাকটিস করুন। টাইমের যদি খুব অসুবিধে থাকে সেক্ষেত্রে ১ বার প্র্যাকটিস করুন। তবে নিয়ম করে কিন্তু ডেইলি প্র্যাকটিস করুন। কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় ঘাড়ের মধ্যে ব্যথা বেড়ে যাচ্ছে, তাহলে সেই মুহূর্তে সেই ব্যায়ামটি স্কিপ করে বাকি যে কয়েকটি ব্যায়াম দেখাবো সেগুলো আপনারা প্র্যাকটিস করুন। আশা করছি ভালো থাকবেন। ব্যায়ামগুলি করার জন্য আমি সোফার মধ্যে বসেছি। আপনারা সোফাতে, বেডে, চেয়ারে বা যদি ফ্লোরের মধ্যে বসে করতে চান করতে পারবেন। ব্যায়ামগুলি করার জন্য একদম স্ট্রেট হয়ে বসতে হবে। স্ট্রেট হয়ে বসে প্রথমে দেখুন এভাবে আমি রাইট, তারপর লেফট, আস্তে আস্তে করে রাইট টু লেফট আমি মুভ করব। 1 2 সম্ভব হলে এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখুন। 3 4 5 6 7 8 9 10। আপনারা কিন্তু চেষ্টা করবেন 30 টাইমস প্র্যাকটিস করার। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন দুটো হাত রাখলাম চেস্টের সামনে। এবার কি করব? এভাবে পিছনের দিকে ঝুঁকবো, ভালোভাবে পিছনের দিকে ঝুঁকবো, এই জায়গাতে ভালোভাবে স্ট্রেচ আসবে। এইভাবে ঝুঁকে এবার যখন সামনের দিকে ঘাড় ঝোঁকাবো তখন কিন্তু হালকাভাবে এইভাবে হাত অবধি আমাদের চিন কিন্তু টাচ করব না। এইভাবে এতটা ঝুঁকবো না, হালকাভাবে। আমরা কোনোভাবে হাত অবধি আসবো না। হাত অবধি আমরা ঝুঁকবো না। পিছন দিকে যখন যাব তখন ভালোভাবে স্ট্রেচ করব, সামনের দিকে হালকাভাবে ঝুঁকবো। এইভাবে। এটাও 10 টাইমস। 1 হাত টাচ করব না। 2 পিছনের দিকে ভালোভাবে যাব। 3 4 5 6 7 8 9 and 10। নেক্সট দেখুন এইভাবে আমরা সাইড বেন্ড করব। রাইট দেন লেফট। ব্যায়ামটি করার সময় আমরা কখনোই চেষ্টা করব না খুব বেশি প্রেসার দিয়ে কান কাঁধের সাথে টাচ করানোর। একদম হালকাভাবে রাইট লেফট এভাবে করব। যখন আমরা রাইট টু লেফট এভাবে বেন্ড করব তখন কি করব? আমরা যখন লেফট সাইডে আমরা বেন্ড করব তখন কান আমাদের উপরের দিকে টেনে রাখবো, যাতে করে ঘাড়ের এই জায়গার মধ্যে ভালো রকমের স্ট্রেচ আসবে। এইভাবে। আবার যখন লেফট সাইডে রাইট সাইডে ঘুরবো তখন আমরা এইভাবে কান টেনে রাখবো, এই জায়গার মধ্যে ভালো রকমের স্ট্রেচ আসবে। তাহলে 10 টাইমস আমার সাথে প্র্যাকটিস করুন। শুরু করছি। প্রথমে আমি রাইট সাইডে ঘুরলাম, বাম কান এইভাবে টেনে রাখবো, লেফট,
1, 2, 3। যদি প্র্যাকটিস হয়ে যায় সেক্ষেত্রে কান না টেনেও কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ইমাজিন করুন আপনার কান উপর থেকে কেউ টেনে রেখেছে এইভাবে। 4, হালকাভাবে বেন্ড করব। ভাবতে হবে কান আমার উপর থেকে কেউ টেনে রেখেছে, তাহলে এই জায়গার মধ্যে ভালো রকমের স্ট্রেচ আসবে। 4, 5, 6, 7, 8, 9, 10. নেক্সট চিন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। এভাবে সামনের দিকে যাব, পিছনের দিকে আসব। সামনের দিকে যখন যাব একটুখানি চাপ দিয়ে, আবার পিছনের দিকে যখন আসব তখন ভালো মতো আমরা আমাদের ডাবল চিন শো করার চেষ্টা করব। এইভাবে একটুখানি চেপে পিছনের দিকে যাব, তাহলে এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ব্যায়ামগুলি করার সময়তেই দেখবেন অনেকটা আরাম ঘাড়ের মধ্যে আপনারা বুঝতে পারবেন। নেক্সট দেখুন আমরা ঠিক এইভাবে ঘাড় ঘোরাবো। এভাবে ঘাড় ঘোরাবো আর আমাদের দৃষ্টি থাকবে উপরের দিকে, যাতে করে ম্যাক্সিমাম স্ট্রেচ এইখানে আসে এই জায়গার মধ্যে। তাহলে কি করলাম, প্রথমে সোজা বসেছি, তারপর এইভাবে ঘাড় ঘোরাবো। প্রথমে ডান দিকে, ডান সাইডে উপরের দিকে দেখবো। এইভাবে দেখুন এই জায়গার মধ্যে ভালো রকমের স্ট্রেচ আসবে। আবার ঠিক একইভাবে বাম সাইডে দৃষ্টি ওপরের দিকে থাকবে। ওয়ান, ওপরের দিকে দেখবো। 2, এই জায়গাতে ভালো রকমের স্ট্রেচ আসবে। 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। একদম লাস্টে আরেকটি মাত্র ব্যায়াম দেখাবো। এবার আবারও দেখুন দুটো হাত রাখলাম চেস্টের সামনে। এবার কি করব, আমরা হাফ সার্কেল করব। আমরা কিন্তু কখনোই আমরা হাতটা এভাবে হাত টাচ করব না। এভাবে আমরা ঘাড় ঘোরাবো, রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট। কখনোই কিন্তু আমরা এভাবে নিচে আসবো না, আমরা হাত টাচ করব না। তাহলে কি করব, হাফ সার্কেল করব, রাইট টু লেফট, লেফট টু রাইট। এভাবে আমি 10 টাইমস করছি। হাত টাচ করব না।
1 2 3 ডান সাইড থেকে বাম সাইডে যাব, আবার বাম সাইড থেকে ডান সাইডে আসবো। 4 5 6 7 8 9 and 10। এই সহজ ব্যায়াম আপনারা প্রতিদিন নিয়ম করে বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করুন। মাথায় রাখবেন প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে। যদি সারাদিনে দুবার সম্ভব না হয় একবারই করুন, তবে নিয়মিতভাবে প্রতিদিন প্র্যাকটিস করুন। মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। কিছু ব্যায়ামগুলো কিছুদিন প্র্যাকটিস করার পরে যদি মনে হয় কিছুটা হলেও ভালো আছেন, তাহলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।